কথায় আছে না, সময় যদি এখন নষ্ট করি সময় আমাদেরকে একদিন নষ্ট করে দেবে, সেম কথা। তো বন্ধুরা, আমরা সময় থাকতে কি করি, আমরা অন্য ফেসবুকে অন্য রিলস ঘাঁটি, অন্য রিল ভিডিও দেখি, এই করে আমরা সময় নষ্ট করি। তার জন্য তোমাদেরকে একটা সুন্দর একটা আইডিয়া নিয়ে এসেছি যে ফেসবুকে কীভাবে কপি পেস্ট করে তোমরা টাকা ইনকাম করতে পারবে মাসে মাসে। তো ফেসবুক থেকে ইনকাম করা খুব সহজ হয়ে গেছে এখন। তোমরা ফেসবুকে কীভাবে কপি পেস্ট করবে, আজকে এই ভিডিওতে আমি খুব দুটো আইডিয়া তোমাদেরকে দিব। এই আইডিয়া অনুযায়ী দেখি তোমরা কালকে থেকে শুরু করে দাও বন্ধুরা। সময় নষ্ট করার কোনো দরকার নেই, সময় নষ্ট অনেক হয়েছে, এখন কাজ করা শুরু করে দাও। এমন কিছু আইডিয়া যে কপি পেস্ট কোথা থেকে নিবে, ভিডিওগুলো নিয়ে কীভাবে কপি পেস্ট করবে, আজকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, একটা ছোট্ট অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখার পরেই তোমাদের কাজ শুরু করে দাও কালকে থেকে, ঠিক আছে? আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদেরকে একটা জিনিস আমি বলবো, তোমাদের সবার আগে কি হয়, আমি সবার আগে তোমাদের একটাই বলি, আমি ইউটিউবে যাওয়ার পর তোমাদেরকে বলছি, তোমাদেরকে ইউটিউবে যাও তোমরা সবার আগে। তো ইউটিউবে আমি চলে গেলাম, আমরা যাওয়ার পর কোথা থেকে তোমরা ভিডিওটা নিবে আজকে সেটা আমি সবার আগে দেখাচ্ছি, যে ভিডিওগুলো কোথা থেকে পাই। তোমরা বেশিরভাগ যে ভিডিও তোমরা কপি পেস্ট করবে সেটা ইউটিউব থেকে তুমি ডাইরেক্ট নিতে পারো, ঠিক আছে? যে হুবহু ইউটিউব থেকে আমি ফেসবুকে দিয়ে দিব, এটাও না বন্ধুরা। এখনও তাড়াহুড়ো করো না, ভিডিও স্কিপ করো না। তো আমি সবার আগে সার্চ যদি আমি করে ফেলি জায়গায়, আমি লিখি এই যে ফান টিভি 420, সাপোজ এই চ্যানেলটা, ঠিক আছে? এই চ্যানেলটা তোমরা দেখতে পাবে, মানে ফানি ভিডিও, কমেডি ভিডিও অনেক দেখতেছো তোমরা ফেসবুকে, দেখতে অনেক হাসতেছি, মানুষকে মনোরঞ্জন অর্জন করছি, তা না? তো তার জন্য তোমাদের কী করতে হবে বন্ধুরা, এই যে দেখতেছো তার ভিডিওগুলো 6 লাখ, 3 লাখ, 7 লাখ, দেখতে পাচ্ছ এই জায়গায় কতগুলো ভিউ, এই ভিডিওতে লাখ লাখ ভিউ। সেই ভিডিও তুমি ফেসবুকে অনেকদের আইডিতে দেখছো, কিন্তু তাদের অনেক ভিউ, ডিমান্ড আছে মার্কেটে। তো তোমাদের সেই ভিডিওগুলোই নিতে হবে বন্ধুরা। আজকে এই চ্যানেল থেকে তোমরা ভিডিওগুলো ডাউনলোড করো। বুঝতে পারলে? তোমরা কীভাবে ডাউনলোড করতে পারো না, আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে, অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো, ওইখান থেকে লিঙ্ক কীভাবে কপি করে ডাউনলোড করতে হয় ওইখানে দেখানো হয়েছে একটা ভিডিওতে, ঠিক আছে? তো তোমাদের একটা জিনিস আমি বলবো বন্ধুরা, এখান থেকে ভিডিওগুলো লিঙ্ক কপি করে, ঠিক আছে, তোমরা কি করো, ভিডিওটা পুরোটা ডাউনলোড করলে, ডাউনলোড করার পর 1:1, যেটা ফেসবুকে ক্যাটেগরি আসে 1:, ভিডিও সাইজ 1:1 তোমার ভিডিও সাইজটা করতে হবে। কাইন মাস্টার হোক, ইনশট হোক বা ভিএন হোক, তোমাদের যেটা থেকে এডিটিং করো 1:1 মাস্ট বি হতে হবে তোমাদের। তারপর নিচে এমন কিছু মাল লিখতে হবে যে দেখে এন্ড দ্য টুইস্ট, শেষটা দেখলে হাসি পাবে, বা এমন কিছু তোমার ওয়ার্ড লেখো যে মানুষ তোমার পুরো ভিডিওটা দেখার ইন্টারেস্ট নেই, ঠিক আছে? কপি পেস্টে এরকম হয় বন্ধুরা। তো কপি পেস্টে এত খাটতে হয় না, জাস্ট একটু দিমাগ লাগালেই তোমার ভিডিওতে ভিউ এইভাবে টেনে নিয়ে আসতে পারবে তোমরা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পাশে, তো দেখতেছো সব ফানি। তো ফানি ভিডিও দেখতে কার না ভালো লাগে বন্ধুরা, ঠিক আছে? তো এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে? এখনও যাও না, কিন্তু মেন তো টিপসটা দিইনি এখনও, এটার পরে দিচ্ছি তোমাদেরকে। এখান থেকে নিতে পারো। আমি আরেকটা চ্যানেলের কথা বলবো তোমাদেরকে, ঠিক আছে? আরেকটা আছে যেমন জিন ফানি, তোমাদের আছে অনেক বড় চ্যানেল, এখানে 11 লাখ সাবস্ক্রাইবার, ঠিক আছে ওর। তো এই যে দেখতে পাচ্ছ তার চ্যানেলটা, ঠিক আছে, এখানেও দেখতে পাচ্ছ পুরো ফানি ভিডিও। তো ফানি ভিডিও এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে? এখান থেকে ডাউনলোড করে তোমরা ভিডিওতে কীভাবে এডিটিং হালকা করে, এখানে বেশিরভাগ এইগুলো ভিডিওতে ভয়েস থাকে না, ঠিক আছে? তো তুমি নিজের ভয়েস দিতে পারো, ইউনিক একটা কিছু লাগাতে পারো, ঠিক আছে? তারপরে ছোটো ছোটো হাসির মিমস হয়, মিমস কোটা লাগাও, মানে নিজেরভাবে একটু হালকা এডিটিং করে নাও, ঠিক আছে? এখন মেন যে টুইস্ট তোমাদেরকে বললাম, যেটা মেন ইম্পর্টেন্ট কাজটা, তুমি এখান থেকে ভিডিও ডাউনলোড করলে তোমার এডিটিংও হয়ে গেল। এখন মেন কাজ যে শুরুতে কীভাবে ভিডিওতে ভিউ আনবে, এই জন্য সাপোজ ধরো নর্মালি সবারই এখন ফেসবুক একটা দুটো অ্যাকাউন্ট থাকেই, ঠিক আছে? তো তোমার কি করতে হবে, আজকে এই প্রোফাইলে 2টা ফেসবুক পেজ খুলো, কালকে আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে 2টো পেজ, টোটাল হচ্ছে তোমার 4টা ফেসবুক পেজ। তো 4টা ফেসবুক পেজ হওয়ার পর কি করতে হবে, তোমার সেম ভিডিও 4টা ফেসবুক পেজে ডালো। আজকে যদি সকালে একটা শিডিউল করে রাখো, সকালে একটা ডাললে, দুপুরবেলা একটা পেজে ডাললে, সন্ধ্যার সময় একটা, আবার রাত 12টার সময় একটা ঢেলে দিলে। তো এই 4টার সময় 4টা যদি দাও, তোমার কোন পেজটা গ্রো করছে, এগুলো ভিডিও ছাড়ার পর কোন পেজটা গ্রো করছে, ম্যাক্সিমাম 5-6টা ভিডিও ছাড়ো রেগুলার, ছাড়ার পর দেখো কোন পেজটা তোমার গ্রো হওয়া শুরু হয়ে গেছে, তুমি ওই পেজটাকে নিয়ে কাজ করো। যে আমি আজকে একটা পেজে কাজ করবো, একটা পেজে না হলে না বন্ধুরা, রিস্ক নিয়ে নিই,
4টা। আমি বলবো শুরুতে এখন বর্তমানে ভিউ আনার জন্য 4টা পেজে সেম ভিডিও করো। হ্যাঁ, এডিটিং করতে হবে, নিজের কিছু মিমস লাগাতে হবে, নিজের কিছু দিতে হবে, তারপরে যে তোমার কপি পেস্ট হবে। এখন কথা হচ্ছে মনিটাইজের ইস্যু। বন্ধুরা একটা কথা বলি, মনিটাইজের ইস্যু কখন আসে? তোমার যদি যখন ধরো 60,000 মিনিট ওয়াচ টাইম হয়ে গেল, তোমার 5,000 ফলোয়ার হয়ে গেল, তখন তুমি যদি মনিটাইজে অ্যাপ্লাই করার আগে তোমার সবার আগে দেখতে হবে যে মনিটাইজের ইস্যু অনেক কন্টেন্টের জন্য আসে, অনেক কিছুর জন্য আসে, মানে একটু চলে আসে। তো ওইটা কীভাবে রিমুভ করবে সেটা এখানে দেখাবে। কোনো ভিডিও যদি তোমার ইস্যু দেখায়, তোমাদের কী করতে হবে সেটা দেখাচ্ছি। তোমার ধরো এই একটা ভিডিও দেখাচ্ছে এটা ইস্যু, তো এটাকে তুমি ডিলিট করে দেবে মনিটাইজের আগে, ঠিক আছে? ডিলিট করার পর তোমার কী করতে হবে, তোমার মনিটাইজের ইস্যুটা চলে গেল, তারপরে তুমি মনিটাইজের অ্যাপ্লাই করলে, মনিটাইজের পেয়ে গেলে, তারপরে ওই ভিডিওটা তুমি আপলোড করো, কোনো প্রবলেম নেই বন্ধুরা। তো একটু দিমাগ। তো এই ট্রিক্সগুলো যদি তোমাদের আজকে কাজে লেগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবো। অবশ্যই একটা লাইক করো না, একটা লাইক করলে আমার মোটিভেশন বেড়ে যায় পরবর্তী ভিডিও বানাতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।